সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি উপস্থিত হলাম গাজী মোহাম্মদ মনসুর। আজকের বিষয় হলো সিম গাছে যখনই ফুল ফল আসে ঝরে কেন পড়ে যায়। আমরা সে বিষয় নিয়ে কিছু আজকে আলোচনা করব। তার প্রধানে আগে আমি একটু আপনাদের দেখাতে চাই। দেখুন, এই যে জাপ পোকায় কি পরিমাণ আক্রমণ করেছে এখানে। দেখুন, ফুল ফল ও ফলের ডাঁটি মূলত তিনটাই একবারে গ্রাস করে ফেলেছে। আর এইভাবে যদি থাকে তাহলে সে সিম গাছ থেকে আমরা কিন্তু ফলন আশা করব পারি না। তারপরে একটু দেখাই, এই দেখুন এখানে কিন্তু ফল হয়েছে। আর মূলত জাপ পোকা, এই দেখুন, এই দেখছেন বাসা বেঁধেছে। প্রত্যেকটি ফুল যেখানে এসেছে প্রত্যেকটি শাখায় কিন্তু জাপ পোকা আক্রমণ করেছে। মূলত আমরা এই জাপ পোকা কিভাবে ধ্বংস করব সেই বিষয় নিয়ে আজকে বলেছিলাম আলোচনা। হ্যাঁ বন্ধুগণ, আজকের বিষয় হলো জাপ পোকাকে ধ্বংস করতে হবে কি হবে। আমরা কিন্তু দেখেছি গাছে প্রচুর পরিমাণ ফুল ফল এসেছে। দেখুন প্রত্যেকটি ডোগায় কিন্তু যেই পরিমাণ ফুলের সংখ্যা আছে সেই পরিমাণ যদি ফল হয় তাহলে কিন্তু একটা কৃষক লাভবান হতে পারে সিম চাষ করে। আর এখান থেকে যদি অর্ধেক ফলনগুলো ঝরে পড়ে যায় অথবা পুরোটাই যদি পড়ে যায় তাহলে কৃষক কিন্তু পরিপূর্ণ ক্ষতির মুখে পড়ে যাবে। সেজন্য মূলত আজকে আমরা এই জাপ পোকাকে আগে ধ্বংস করব। মূলত আমরা জাপ পোকাকে ধ্বংস করার জন্য নিয়ে আসলাম এখানে ডাবল। এই দেখুন, ডাবলটা আমরা মূলত ব্যবহার করব জাপ পোকার জন্য। আর গাছকে ফুল ফল ভালো রাখার জন্য আমরা মূলত ব্যবহার করব ভাটি ম্যাক। এই যে দেখুন ভাটি ম্যাক, আমরা দুটা ওষুধ অ্যাডজাস্ট করে একটা বোতলে অথবা ড্রামে আমরা মিক্স করে নিব, নিয়ে আমরা বিকালবেলা গাছে স্প্রে করে দিব। তাহলে ভালো করে স্প্রে করতে হবে ভাই। যদি ভালো করে স্প্রে করতে পারেন, ভালোভাবে ভিজে দিতে পারেন এগুলোকে, তাহলে জাপ পোকাগুলো আছে সেগুলো মূলত ধ্বংস হয়ে যাবে। আশা করি গাছ থেকে সুন্দরভাবে এইভাবে সিম বের হবে। এই দেখুন, আরেকটা সমস্যা আমরা মূলত সিম গাছে দেখতে পাই, সিম যখনই এই ধরনের সাইজ হয় তখন সিমগুলো ছেনা পোকা অথবা লেদা পোকা ছিদ্র করে বাসা বেঁধে সিমগুলো ঝরে পড়ে যায়। সেজন্য পরবর্তী একটা ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থিত করব। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী আপনাদের এইসব ভিডিও আপনাদের সামনে অতি সহজে চলে যাবে। আমি কিন্তু অল্প গাছের জিনিস হাত মেশিং মানে একটা বোতলে ওষুধটা মিক্স করে নিচ্ছি। আপনাদের যারা বাণিজ্যিকভাবে চাষ করেছেন, অনেক সিম চাষ করেছেন, তারা মূলত 16 লিটার 18 লিটার যে ড্রামগুলো আছে সেই ড্রামে ব্যবহার করবেন এই ডাবল। তাহলে আপনাদের জাপ পোকাটা মূলত ক্লিয়ার হয়ে যাবে। আমি এখানে অল্প কিছু সিম গাছ আমার বাসায় আমি রোপণ করেছি, সেজন্য আমি এই বোতলে ওষুধটা মিক্স করে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করলাম। অবশ্যই আপনারা ওষুধ যখন বোতলে নেবেন অবশ্যই ভালো করে একটু মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন। আর আশা করি এই ওষুধটি গাছে ব্যবহার করার পূর্বে এই জাপ পোকাগুলো আর এখানে থাকবে না। পরবর্তী আবার একটা ভিডিও দিব এখান থেকে জাপ পোকা আছে কিনা আর সিম সুস্থ সবল আছে কিনা। অবশ্যই আপনারা পাশে থাকবেন। পরবর্তী ভিডিওটি আপনারা দেখার জন্য অনুরোধ রইল।